আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তেলের পিঠা বা পুয়া পিঠা যে যেটাই বলেন, গরম গরম চায়ের সাথে সন্ধ্যার সময় কিন্তু অল্প সময়ের ভিতরেই বানিয়ে নিতে পারেন। তো সেই জন্য সবার সাথে রেসিপিটি শেয়ার করলাম। এখানে আমি গুড়টা একটু পাটালি গুড়টা গলিয়ে নেব, গলিয়ে ওটাতে দেবো আর কি, এই জন্য আমি গলিয়ে নিচ্ছি। আর এখানে আমি বড় বাটির 1 বাটি চালের গুঁড়া আর আধা বাটি হচ্ছে আমি সুজি দিচ্ছি। আর সাথে আমি এখানে আরও 1 বাটি পরিমাণ এখানে ময়দা বা আটা যেটাই থাকুক দিতে পারেন, 1 বাটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লবণ পরিমাণ মতো দিয়ে তারপর একটু মিক্স করে নেব। মিক্স করলে সবগুলি উপকরণ একত্রে মিক্স করলে সুন্দর ভালো মিক্স হবে। আর এখানে আমি গুলিয়ে রাখা রসটা আর কি দিয়ে দিচ্ছি। গুড়ের যেই রসটা ছিল ওটা আমি ফুটিয়ে তারপর ঠান্ডা করে তারপর কিন্তু এখানে দিয়েছি, পুরা গরম দিই না। আর সাথে 1 বাটির থেকে অর্ধেক আর কি আমি দিচ্ছি দুধটা। পুরো বাটিই লাগবে আমার দুধ, কিন্তু আমি অল্প অল্প করে মিক্স করেছি। আর যে ভালো মতো আমি মিক্স করার পরে দেখলাম যে আমার আরেকটু লাগবে, তো এখানে বাকি গুড়টুকু আর বাকি দুধটুকু দিয়ে যে এইভাবে আমি ঘন একটা ব্যাটার করে নিয়েছিলাম। নিয়ে আবার একটু 5-10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলে ভালো হয়, যেহেতু আমি সুজি দিয়েছি এই জন্য। তো এখানে 10-15 মিনিট পরে এই যে দেখুন আমার এটা একটু ঘন হয়ে গেছে, স্মুথ একটা ব্যাটার হয়েছে। এভাবে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু করা যায় মেহমান আসলে। যারা নতুন আছেন তাদের জন্য একটা টিপস হচ্ছে, এখানে বাটিতে মানে যদি ছোট বাটি থাকে তেলের ভিতরে বাটিটা চুবিয়ে তারপর যদি আপনি এটা ডোটা দেন আর কি, এই মিশ্রণটা দিলে তারপর আস্তে আস্তে কিন্তু ফুলে ওঠে, কিন্তু এটা মানে ভয় থাকে না নিচে পড়ে যাওয়ার, সুন্দর মতো কিন্তু ফুলে ওঠে। তো আমার মতো যারা আছেন যে অনেক সময় ভয় পান পিঠা যে ফুলে কিনা বা লেগে যায় কিনা, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর আমি কিন্তু প্রথমে কিন্তু এটা করে দেখিয়েছি, দেখুন সুন্দর মতো আমার ফুলকো ফুলকো সব কয়টাই হয়েছে। তারপরে দিয়ে কিন্তু আমি এখানে আবার দেখাচ্ছি। আমার এটা দেখুন কত সুন্দর একেবারে স্মুথলি ফুলে ওঠে, নিচে লেয়ার লাগার ভয় থাকে না। তো আমার মতো এরকম টিপসটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো। তো এখানে আমি সব কটা পিঠা আস্তে আস্তে অল্প আছে, আর পিঠা কিন্তু অতিরিক্ত আছে কিন্তু ভাজলে কিন্তু পিঠাটা পুড়ে যায় আর সুন্দর মতো একটা আকার আসে না। তো আমি একে একে সবগুলি পিঠা দেখুন করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু যে যেরকম আর কি কালার করে, আমি একটু লালচা কালার করেছি। আর আমি কিন্তু বাটি ছাড়াও কিন্তু একটা করে দেখাই দিলাম। দোনোভাবেই আমি কিন্তু পিঠাটা ভেজে দেখিয়ে দিয়েছি। আর পিঠা মানে মিডিয়াম আছে ভাজলে সুন্দর মতো ফুলেও আর দেখতেও সুন্দর হয়। যারা নতুন আছেন তাদের জন্য আর কি টিপসটা চাইলে আপনারা ফলো করতে পারেন। তো আমি কথা বলতে বলতে সবার সাথে দেখুন আমার পিঠাগুলি সুন্দর মতো হয়ে যাচ্ছে, সুন্দর মতো ফুলকো ফুলকো পিঠা। সন্ধ্যার সময় কিন্তু চায়ের সাথেও কিন্তু আড্ডা দেওয়া যায় এরকম একটা পিঠার সাথে, গরম গরম চায়ের সাথে। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, তেমন ভয়েস ঠিকমতো দেওয়াটা বুঝি না। আর হচ্ছে আমার বাসাটা রাস্তার পাশে, আবার আমার ছোট বেবি আছে, ওই সবগুলি মেনটেন করে তো আমার ভয়েসটা দিতে হয়, এই জন্য আর কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমার পিঠাগুলি। আমার সবগুলি পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। গরম গরম চায়ের সাথে বিকেলে বা মেহমান আপ্যায়নে কিন্তু রাখতে পারেন। আর আমি একটু ডিপ করে ভেজেছি, আপনারা চাইলে হালকাভাবে ভাজতে পারেন। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।